নমস্কার, আমি অনামিকা দেববর্মা স্টাডি গো নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার আসছি কিছু উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া এই যে মাইক্রো অর্গানিজমসগুলোর ফলে কি কি রোগ হতে পারে একটু একটু বুঝিয়ে দিচ্ছি, বা রোগের নাম, কি কারণে এই রোগগুলো হচ্ছে, বা কোন কোন গাছে বা কোন প্রাণীতে বা প্রাণীর কিভাবে এই রোগগুলো দেখা দিচ্ছে এগুলো একটু বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমেই বলছি ভাইরাস। ভাইরাসের ফলে কি হয়? আচ্ছা, ভাইরাস কিন্তু একটা মাইক্রো অর্গানিজমস, আমরা জানি। আচ্ছা, এই ভাইরাসই মাইক্রো অর্গানিজমস, তো আমরা ভাইরাস শুধু জানি। ভাইরাসের মধ্যে রায়ানো ভাইরাস একটা মানে মাইক্রো অর্গানিজমস রয়েছে, যেটা প্রাণী ক্ষেত্রে এই রায়ানো ভাইরাসের অ্যাটাকের ফলে প্রাণী ক্ষেত্রে একটা ঠান্ডা লাগা একটা অনুভূতি হয়। ঠিক আছে, এই ঠান্ডা লাগা অনুভূতি হওয়ার ফলেও কিন্তু একটা মানব দেহে বা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুবই হার্মফুল হয়। ঠিক আছে, সেইভাবেই ঠান্ডা লাগা বললাম, প্রাণী ক্ষেত্রে এটি হয়ে থাকে। আচ্ছা, তারপর আসছি ভেরিসেলা জোস্টার, যেটা চিকেন পক্স বা জলবসন্ত হয়, ওইটা তো আগে বুঝিয়েছিলাম। আচ্ছা, হামও বলেছিলাম, তাই না? তো এই রুবেলা ভাইরাসের কারণে কিন্তু মানব দেহের ক্ষেত্রে হাম হয়ে থাকে। ঠিক আছে, তারপর আসছি তামাক মোজাইক ভাইরাস। এই তামাক মোজাইক ভাইরাসের ফলে কি হয়? তামাক গাছে মোজাইক নামক একটা রোগ হয়। ঠিক আছে, যার ফলে কি তামাক গাছে আবার টমেটো গাছেও এগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো ভাইরাসের ফলে শুধুমাত্র যে মানুষের বা মানব দেহেই যে রোগ হবে তা না, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ভাইরাস অ্যাটাক করার ফলে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও অনেক ধরনের রোগ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেমভাবে আসছি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু আমাদের উদ্ভিদ এবং প্রাণী ক্ষেত্রে অনেক ধরনের রোগ হয়ে থাকে। ঠিক আছে, প্রথমেই বলছি কি ভোর্দাটেলা পার্টুসিস। ভোর্দাটেলা পার্টুসিসের ফলে আমাদের প্রাণীর ক্ষেত্রে হুপিং কাশি হয়। হুপিং কাশি কি? একটা শুকনো কাশি ভীষণভাবে হয়, যেটা বয়স্ক লোকের ক্ষেত্রে আমরা বেশি দেখে থাকি। ঠিক আছে, তারপর আসছি এরভিনিয়া এমিলোভোরা। ঠিক আছে, এইটা কিন্তু উদ্ভিদ ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আপেল গাছে, নাশপাতি গাছে এই ধরনের হয়ে থাকে। কি হয়? এগুলো অ্যাকচুয়ালি হঠাৎ করে পাতাগুলো দেখবে একদম শুকিয়ে গেছে, হঠাৎ করে, বা ফলগুলো দেখবে শুকিয়ে গেছে বা হলুদ হয়ে গেছে। কিছু দেখবে আম গাছে না, আম কিন্তু একদম পুরোপুরি মানে ম্যাচিওর হওয়ার আগেই কিন্তু ছোট্ট অবস্থায় পেকে যায়। ঠিক না? এটা কি কারণে হয়? বা কিছু পাতা দেখবে হঠাৎ করে কিন্তু মানে পুরোটা গাছে খুব সুন্দর, হঠাৎ করে একটা পাতা শুকিয়ে গেছে। কেন শুকোচ্ছে? এটা ফায়ার ব্লাইট হয়, মানে এই ব্যাকটেরিয়ার অ্যাটাকের কারণে এটা হয়ে থাকে। ঠিক আছে, তারপর আসছি জেন্থোমোনাস এসপিপি। এসপিপি এই যে ভাইরাসের কারণে কি হয়? শাকসবজি বা ফলের মধ্যে একটা পাতার ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে দাগ দেখা যায়, কিছু কিছু দাগ দেখা যায়, যার ফলে কি সালোক সংশ্লেষ ভালোভাবে করতে পারছে না, ওই গাছটা পুরোপুরি প্রসেসটাই কিন্তু কিছু ক্ষেত্রে হলেও ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কেননা দাগে, যেহেতু পাতায় দাগ থাকে, আমরা কি জানি সালোক সংশ্লেষ মেইনলি পাতার মধ্যে হয়, তো পাতাতেই যদি অন্য ধরনের দাগ থাকে বা ডিজিজ হয়, তবে তো সালোক সংশ্লেষের ক্ষেত্রেও অনেক ধরনের কি বাধা আসতে পারে, তাই না? তো এই কারণেই দেখো মানুষের ক্ষেত্রে যেভাবে আমরা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হই, উদ্ভিদও কিন্তু সেম মাইক্রো অর্গানিজমসের কারণে অনেকভাবে বা অনেক বিভিন্ন মাইক্রো অর্গানিজমসের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ওকে, এবার আসছি ছত্রাক। ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে কোন রোগগুলো হয়, বা প্রাণী ক্ষেত্রে বা উদ্ভিদ ক্ষেত্রে কি কি রোগগুলো হয় আমরা জানলাম। এবার আসছি ছত্রাক। ছত্রাক কোন ছত্রাকগুলো প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে হার্মফুলের ক্ষেত্রে, এইগুলো যে অ্যাটাকের ফলেই তো হার্মফুল হয় আমাদের বডিতে, কোন কোন ছত্রাকগুলো আমরা দেখি। আচ্ছা, ট্রাইকোফাইটন রোবরামটা কিন্তু একটা ছত্রাক, যেটা মানব দেহে অ্যাটাকের ফলে দাঁত হয়। দাঁত মানে কি? রিংওয়ার্ম, গোল গোল করে যে কিছু ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়, ওইটা হলো গিয়ে এই যে ছত্রাক, এই যে মাইক্রো অর্গানিজমসের অ্যাটাকের কারণে আমাদের বডিতে হয়ে থাকে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রাণী ক্ষেত্রে। আচ্ছা, এবার আসছি উদ্ভিদ ক্ষেত্রে। ডিপ্লোকার্বন রোজা কি হয়? ডিপ্লোকার্বন রোজার অ্যাটাকে গোলাপ গাছ বা শাকসবজির ক্ষেত্রে এইগুলো দেখা যায়।
এই ডিপ্লোকার্বন রোজার কারণে গোলাপ গাছে বা শাকসবজিতে বা কিছু ফল গাছের মধ্যে কিছু কালো দাগ দেখা যায়, হ্যাঁ, ছোপ ছোপ কিছু কালো দাগ দেখা যায়, যার ফলে কিন্তু ওইগুলো আমরা ব্যবহার করি না বা ব্যবহার না করলেই ভালো, বা একটা বিশ্রী একটা দেখায়, হ্যাঁ, উদ্ভিদ ক্ষেত্রে এই ধরনের রোগটা কিন্তু আমরা দেখতে পাই কিসের কারণে, এই যে ডিপ্লোকার্বন রোজা ছত্রাকটার কারণে। ঠিক আছে, তাছাড়া দেখবে কি তোমরা কিছু ধান গাছে বা গম গাছের মধ্যে স্টেমের মধ্যে কিছু লাল লাল হয়ে যায়, হ্যাঁ, স্টেমটা মানে লাল হয়ে যায় বা কি হয়, নষ্ট হয়ে যাবে এমন একটা ভাব আসে। কিসের জন্য আসে? পক্সিনিয়া ট্রিটিসিনা নামক একটা ছত্রাক ওই গাছগুলোতে যখন অ্যাটাক হয় বা মরিচা পড়ে, তখনই কিন্তু গম গাছে, ধান গাছে এগুলো দেখা যায়। তাছাড়া পক্সিনিয়া এসপিপিও আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আসছি প্রোটোজোয়া। প্রোটোজোয়া আমরা পড়েছিলাম অবশ্যই মাইক্রো অর্গানিজমসের বিভাগগুলোতে। প্রোটোজোয়ার কি? প্রোটোজোয়া অ্যাকচুয়ালি ম্যালেরিয়া রোগের কারণ। ঠিক আছে, ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে আমাদের প্রোটোজোয়া। প্রোটোজোয়ার প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম এই প্রোটোজোয়ার কারণেই মানবদেহে ম্যালেরিয়া হয়ে থাকে। ঠিক আছে, মশার কারণে, মশা একটা বাহক, হ্যাঁ, মশার কারণেই কিন্তু ম্যালেরিয়া আমাদের বডিতে হয়ে থাকে। ওকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান।